আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাহিমা কুকিং হাউস। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ডিমের বরফি। আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। কিন্তু যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং একটি লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল আপনাদের কাছে। সো চলুন এত কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল রেসিপিতে চলে যাই। সো ফার্স্টে একটা মিক্সিং বলে আমি এখানে 4টা ডিম নিয়ে নিয়েছি। তারপরে আমি আমার পছন্দ মতো পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি। চিনির পরিমাণটা কিন্তু আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। তারপর এখানে লিকুইড দুধ দিয়ে দিলাম। আর দুধটা আমার যেহেতু ফ্রিজে ছিল এর জন্য একটু শক্ত ছিল, সমস্যা না। এটা মিক্স করতে করতেই কিন্তু এটা মেল্ট হয়ে গেছে। সো এবার ভালোভাবে চিনির সাথে ডিমের মিশ্রণটা মিশিয়ে নিতে হবে। তারপর একটা কড়াইতে আমি ঘি দিয়ে দিয়েছি। তারপরে 2টো এলাচ দিয়ে দিলাম। তারপর ঘিটা একটু মেল্ট হয়ে এলে আমি এখানে সেই ডিম এবং দুধের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরই কিন্তু এটা নাড়াচাড়া শুরু করতে হবে এবং অনবরত এটা নাড়তে হবে, নাহলে কিন্তু নিচে লেগে যাওয়ার চান্স আছে। সো এটা অনবরত নেড়েচেড়ে নিতে হবে। তারপরে এটা নাড়তে নাড়তে এই পর্যায়ে এলে আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। গুঁড়ো দুধটা দেওয়ার কারণে কিন্তু এই বরফিটা আরও টেস্টি হবে খেতে এবং ইয়াম্মিও লাগবে। তারপর একটু নেড়েচেড়ে নিয়ে আমি এখানে ফুল দুধটা দিয়ে দিচ্ছি। তারপর এটা নাড়তে নাড়তে একদম পানিটা শুকিয়ে নিতে হবে। তারপরে এটা চুলো থেকে নামিয়ে নিতে হবে। আর একটা জিনিস ভালো মতো খেয়াল রাখতে হবে, এই বরফিটা তৈরি করার সময় কিন্তু একদমই নাড়াচাড়া বন্ধ করা যাবে না, নাহলে কিন্তু নিচে লেগে যাবে। সো এটা একটু খেয়াল রেখে পুরোটা সময় জুড়ে আপনারা নাড়তেই থাকবেন। এটা যখন নাড়তে নাড়তে প্রায় শেষ পর্যায়ে এসে যাবে তখন ভিতরে যে এলাচ দুটো দিয়েছে দুটো উঠিয়ে ফেলতে হবে, নাহলে কিন্তু মুখে এটা লাগবে। এর জন্য এটা আমি আগেই তুলে ফেলেছি, এটা জাস্ট স্মেলের জন্য দিয়েছিলাম। সো আমার এই বরফিটা তৈরি হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিলাম। একটু ঠান্ডা হয়ে এলে আমি এটা ডেকোরেশনের যে পাত্র তাতে আমি তুলে নিব। তারপর আমি উপরে বাদাম কুচি দিয়ে দিচ্ছি। আপনারা যে কোনো ধরনের বাদাম কুচি দিয়ে ডেকোরেশন করতে পারেন। এখন আমি আপনাদেরকে এটা কেটে দেখাবো যে কাটার পরে এটা কিভাবে জমেছে। সো এখন আমি মাঝখান থেকে কেটে নিচ্ছি। আপনাদের পছন্দ মতো সেইভাবে কেটে নিতে পারেন। সো দেখতেই পেলেন কিভাবে এই সুন্দর ডিমের বরফি রেসিপিটা তৈরি করলাম। আর কাটার পরই দেখতে পাচ্ছেন যখন আমি এটা উঠিয়েছিলাম তখন কিন্তু একদম জমে গিয়েছিল। আর কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে। আপনারা আপনাদের বিকেলের নাস্তা হিসেবে এবং মেহমান আসলে তাদের সামনে এই রেসিপিটা কিন্তু তৈরি করে খুব ঝটপট দিতে পারেন। সো আজকে আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এবং আরও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।